ভগিনী নিবেদিতার প্রাণের শহর শৈল শহর দার্জিলিং এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। 1910 সাল এই বছরেই 31শে জানুয়ারি দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থের প্রকাশনার কাজ শেষ হলো। 1 ফেব্রুয়ারি ছিল স্বামীজির জন্মতিথি। উদ্বোধন থেকে গ্রন্থটি প্রকাশিত হলে নিবেদিতা সেই গ্রন্থটি নিয়ে ছুটলেন বেলুড় মঠে, গুরুর চরণে গুরুদক্ষিণা নিবেদন করলেন। নানা কাজের ব্যস্ততার পূজা অবকাশ হাজির হলে তিনি বসু পরিবারের সঙ্গে দার্জিলিং ভ্রমণে বের হন এবং তারা যাত্রা করেছিলেন 4 অক্টোবর 1910 সালে। উঠেছিলেন সানি ব্যাংকে। এই যাত্রায় নিবেদিতা বেশি দিন দার্জিলিংয়ে অবস্থান করতে পারেননি। কয়েকদিন অবস্থানের পর টেলিগ্রাম মারফত সংবাদ পেলেন যে মিসেস বুল গুরুতর অসুস্থ এবং তার শীঘ্র রওনা হওয়া প্রয়োজন। এই সংবাদ শুনে আর অপেক্ষা না করে দার্জিলিং থেকেই তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা হলেন। 14 অক্টোবর 1910 সাল কলম্বো থেকে মিস ম্যাকলাউডকে চিঠি লিখছেন। তা থেকে অনুমান করা যায় যে সম্ভবত তিনি দার্জিলিং থেকে রওনা হয়েছিলেন 10 অক্টোবর। 15 নভেম্বর তিনি শয্যাশায়ী মিসেস বুলের নিকট পৌঁছেছিলেন এবং যথাসাধ্য তার সেবা শুশ্রূষাও করেছিলেন। 18 জানুয়ারি 1911 সাল সারা বুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই শোকবিহ্বলতা কাটিয়ে উঠতে না উঠতেই তিনি শুনলেন কলকাতায় স্বামী সদানন্দ 18 ফেব্রুয়ারি দেহত্যাগ করেছেন। তিনি ছিলেন নিবেদিতার দীর্ঘদিনের সঙ্গী। দারুণ মর্মবেদনায় আরও কয়েক মাস পাশ্চাত্যে অতিবাহিত করে 9 এপ্রিল 1911 সালে তিনি বাগবাজারে ফিরে আসেন। নিবেদিতার কাজের ব্যস্ততা চলছে সমান তালে। এরই মধ্যে স্টাডিজ ফ্রম দ্য ইস্টার্ন হোম আর ফুটফলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি এই গ্রন্থ দুটির পাণ্ডুলিপি তৈরি করে ফেলেছেন। তাদের প্রকাশনারও ব্যবস্থা হয়েছিল। ওই সময়ে গ্রন্থের প্রুফ দেখা, প্রবুদ্ধ ভারত, মডার্ন রিভিউয়ে লেখা পাঠানো, এর সঙ্গে বিদ্যালয় পরিচালনা। এরই মাঝে দুটি অপ্রত্যাশিত শোক সংবাদ। 25 জুলাই 1911 স্বামীজির জননী ভুবনেশ্বরী দেবীর পরলোক প্রাপ্তি এবং 21 অগস্ট 1911 স্বামী রামকৃষ্ণানন্দজির তিরোধান। দুই ব্যক্তি নিবেদিতার অত্যন্ত আপনজন ছিলেন। এই বিয়োগ ব্যথায় তিনি যেন একটু ম্রিয়মাণ। দেখতে দেখতে পুজো অবকাশ হাজির হলো। বসু দম্পতি তাকে দার্জিলিং যাওয়ার প্রস্তাব দিলেন। নিবেদিতাও সম্মতি দিলেন। বসু দম্পতি কয়েকদিন আগেই যাত্রা করেছেন এবং নিবেদিতা সম্ভবত যাত্রা করেছিলেন 27 সেপ্টেম্বর 1911 সালে। এই যাত্রায় সম্ভবত বশিষ্ঠর সেন তার সহযাত্রী হয়েছিলেন। সিস্টারের সেবা শুশ্রূষায় বসু দম্পতি ব্যতীত তৃতীয় ব্যক্তি হিসাবে তার নাম দেখা যায়। অর্থাৎ বশিষ্ঠ সেনও বসু দম্পতির মতো সিস্টারকে সেবা করেছিলেন। এই যাত্রার প্রাক্কালে তিনি তার নিকট প্রতিবেশী গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে যান। গিরিশচন্দ্র তখন অসুস্থ শয্যাশায়ী। অসুখের মধ্যেও তিনি তার শেষ রচনা তপোবল নাটক লিখে চলেছেন। নিবেদিতা তাকে নাটকখানি শীঘ্র শেষ করার জন্য উৎসাহ দিলেন। বললেন যেন দার্জিলিং থেকে ফিরে আপনার নাটকটা পড়তে পারি, কিন্তু তার সে সুযোগ আর মেলেনি। এরপর তিনি স্বামী শারদানন্দ, গোলাপমা, যোগিনমার সঙ্গে দেখা করতে উদ্বোধনে গেলেন। শ্রীশ্রীমা তখন জয়রামবাটিতে। নিবেদিতা যোগিনমাকে প্রণাম করেই বললেন, যোগিনমা, আমি বোধহয় আর ফিরব না। যোগিনমা ব্যস্ত হয়ে বললেন, এ কি নিবেদিতা, তুমি এ কথা কেন বলছো? নিবেদিতা বললেন, কি জানি যোগিনমা, আমার কিরকম মনে হচ্ছে এই বোধহয় শেষ। বসু দম্পতির কাছে তিনি এসে উঠেছিলেন রায়ভিলায়।
এই রায়ভিলা হল বসুগৃহিণী অবলা বসুর ভগিনীপতি দ্বারকানাথ রায়ের বাড়ি। প্রথম কয়েকদিন আনন্দেই কাটালেন। জগদীশচন্দ্র সান্দাকফু যাওয়ার প্রস্তাব রাখলে নিবেদিতা সম্মতি জানিয়ে বলেছিলেন, ওখানে একটি মঠ আছে, দেখব। ঘোড়ায় জিং কষা হলো, বিছানা বাঁধা হয়েছে, সঙ্গে নিয়ে যাওয়ার খাবার দাবার তৈরি। হঠাৎ নিবেদিতা ক্লান্ত বোধ করায় যাত্রা পিছিয়ে দেওয়া হলো। তারপর তার প্রচণ্ড জ্বর এলো, সঙ্গে রক্ত আমাশা। ডাক্তার নীলরতন সরকার সেই সময় দার্জিলিংয়ে অবস্থান করছিলেন। তাকে সংবাদ দেওয়া হলো এবং চিকিৎসা শুরু হলো। ডাক্তারবাবু বুঝতে পারছিলেন এই লড়াই আর জেতা যাবে না। জগদীশচন্দ্র অবলা বসু সাধ্যমতো চেষ্টা চালালেন। প্রথমে তারা ভেবেছিলেন রোগীকে কলকাতায় নিয়ে যাবেন, কিন্তু ডাক্তারবাবুর বারণে এত দূরের যাত্রা এ শরীরে সইবে না শুনে তিনি আর তা করেননি। অগত্যা দার্জিলিংয়ে রায়ভিলাতেই চিকিৎসা ও সেবার যথাসাধ্য চেষ্টা চালালেন বসু দম্পতি। রোগশয্যায় থেকে 3রা অক্টোবর বোন উইলসনকে লেখা নিবেদিতার শেষ চিঠি, বো হ্যাজ বিন সো কাইন্ড। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।